বয়স হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি করব, খুব বিপদ হয়েছে। এবার কি হবে? কেন, কি হয়েছে গৌরী? ডাক্তারবাবু, অনেক মাল ডেলিভারি হয়ে গেছে, চাল ডাল সবজি, আর সব নাকি আমার নামে। গৌরী, গৌরী, আমি তোমার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তুমি নিজে ঠিক আছো তো? আর আগে একটু শান্ত হয়ে গুছিয়ে বলো তো কি হয়েছে, এত প্যানিক করছো কেন, কি হয়েছে? হ্যাঁ ডাক্তারবাবু, আমি একদম ঠিক আছি, তুমি আমার কথা ছাড়ো, তুমি মন দিয়ে আমার কথাটা শোনো। লোকজন চাল ডাল গম সব বস্তা বস্তা করে নিয়ে এসেছে, আর 20,000 টাকা চাইছে। কেন গৌরী, কি হয়েছে সেটা বলো তো। তুমি এক কাজ করো, একটা বড় শ্বাস নাও, তারপর একটু শান্ত হয়ে গুছিয়ে বলো আমায় কি হয়েছে। ডাক্তারবাবু, আমি জানি না কে আমার নামে সব প্রচুর পরিমাণে জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে, আর বিল হয়েছে 20,000 টাকা, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। আমি এখন কি করব ডাক্তারবাবু, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আবার এদিকে লোকগুলো বলছে নাকি মাল ফেরত নেবে না টাকা না দিলে। ও ডাক্তারবাবু, কি করব বলো না। এই ব্যাপার, আচ্ছা এতে এত প্যানিক করার কি আছে বলো তো গৌরী? আমি ভাবলাম কি না কি হয়েছে। শোনো, এক কাজ করো, গিয়ে আলমারিটা খোলো। আলমারি? আচ্ছা দাঁড়াও, খুলছি। হ্যাঁ ডাক্তারবাবু, খুললাম আলমারিটা। এবার ওখানে লকারটা খোলো, দেখো ওখানে টাকা আছে, ওখানে এমার্জেন্সি পারপাসে টাকা রাখা থাকে, যখন প্রয়োজন হবে ওখান থেকে নিয়ে নিও। হ্যাঁ ডাক্তারবাবু। ভাগ্যিস তোমার টাকাটা এখানে ছিল ডাক্তারবাবু। গৌরী, ওটা আমার টাকা না, আমাদের টাকা। যাও, গিয়ে পেমেন্ট করে এসো। হ্যাঁ যাই। আর শোনো, আজ বিকেলে কিন্তু ছোটকার বাড়িতে যেতে হবে, মনে আছে তো? সেই সময় মতো চলে আসবে। হ্যাঁ। আচ্ছা, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলুন তো? আমাদের কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, এরকম কোনোদিন শুনিনি। অর্ডার দিয়ে বাড়িতে মাল এনে ডেলিভারির সময় বলছে টাকা নেই। আরে বাবা, আপনারা একটু শান্ত হন না। বলেছে তো টাকাটা দিয়ে দেবে, কেউ তো হাতে তো আর এতগুলো টাকা নিয়ে বসে থাকে না, তাই না? একটু সময় দিন। এ শোন, অনেকক্ষণ থেকে তো টাকা দেবে দেবে করছিস, কিন্তু এই যে এতগুলো টাকা, সেটা দেবে কোথা থেকে? হ্যাঁ, গৌরীর কাছে আছে এত টাকা? টাকা গৌরী কোনো মতেই দিতে পারবে না। মাঝখান থেকে আমরা অপদস্থের এক শেষ হব। মান সম্মান বলে আর কিছু রইল না। এই তো এসে গেছে, এইবার ওদের কি ভুলভাল বোঝাবে আমি দেখতে চাই। মজা বেশ জমেছে কিন্তু। কি হলো গৌরী, চুপ করে আছো কেন? সব সময় তো আর মুখের কথা দিয়ে জেতা যায় না। এবার যে তোমাকে টাকা দিতে হবে, কই টাকা কোথায় গৌরী? ওদের প্রাপ্য টাকা যখন মিটিয়ে দেব বলেছি তখন দেব। এই নি টাকাটা, পুরো 20,000ই আছে। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি। আর হ্যাঁ, কিছু মনে করবেন না, আমরা এইভাবে বলেছিলাম বলে। এই চলো 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 চলো। কাণ্ড দেখেছো? হ্যাঁ, কাণ্ড দেখলে তোমরা সবাই। এই এত টাকা ওর কাছে এলো কোথা থেকে? ও বড়দি, বড়দি, এত টাকা এই মেয়ে পেলো কোথা থেকে বলো তো? এই মেয়ে কোথা থেকে পেলে? সত্যি তো তাই। গৌরী, তুমি সত্যি করে বলো তো, এতগুলো টাকা কোথায় পেলে তুমি? এটা আবার তোমরা জিজ্ঞেস করছো ওকে? হ্যাঁ, বুঝতে পারছো না তোমরা কোত্থেকে এই টাকা পেয়েছে? ও অন্যায় করেছে, সেই জন্যই তো ওর কাছে এতগুলো টাকা, না হলে এত টাকা এলো কোত্থেকে?
আরে যে মেয়ে চুরি করে বাড়ি থেকে চলে যায় তার কাছে কখনো টাকার অভাব হয়? না ছোট দাদু, টাকা আমি চুরি করিনি, আর কোনো অন্যায় কাজ করেও আমি টাকাটা আনিনি। আর বাড়ি বয়ে কেউ এসে ঘোষাল বাড়ির লোকজনকে অপমান করে যাবে, সেটা আমি হতে দিতে পারি না। আমি যে কথা দিয়েছি সেই কথা আমি রাখবো। ওদের তো টাকা মেটাতেই হতো, তাই মিটিয়ে দিলাম। আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, আমার মা জানেন যে আমি কোনো অন্যায় করে টাকাটা আনিনি। পলা দিদি, মুক্তা দিদি, বলছি তোমরা একটু মাকে ঘরে নিয়ে যাও না গো, শরীরটা তো ভালো নেই, একটু বিশ্রাম নিক। যাও। জেম্মা, ও মালতী দিদি, দাঁড়িয়ে থাকলে হবে? এগুলো তো তুলতে হবে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, আমি সব তুলে রাখছি। আবার কতদিন পরে ভাড়ার ভর্তি হবে। তুমি দেখলে বাবা, তুমি দেখলে কত চালাকি করছে এই মেয়েটা? তুমি দেখছো শুধু? ফিরে আসতে না আসতেই ও ছুরি ঘোরাতে শুরু করে দিল। সব কিছু আস্তে আস্তে নিজের হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে। এখন এখন ভাড়াটাও নিজের হাতের মুঠোয় নিয়ে নিল মেয়েটা। হ্যাঁ দেখছি তো, কিন্তু বুঝতে পারছি না ও এসব পারে কি করে। এত বাধা আসছে কিন্তু ঠিক সেসব পেরিয়ে যাচ্ছে। কি করে এসব সম্ভব হচ্ছে? কি করে? তোমরা কেমন আছো ছোট কাকিমণি? গৌরী তুমি, আমি তো ভাবতেই পারছি না। ছোটকা, কেমন আছো তুমি? ভেতরে আয়, ভেতরে আয়। আচ্ছা, তুই তো আমাকে বলেছিলিস যে ওকে খুঁজে পেয়েছিস, তোরা যে বাড়ি ফিরেছিস সেটা তো জানালি না। আর গৌরী, তুমি বা কোথায় গিয়েছিলে বলো তো? আমাদের শানের কি অবস্থা হয়েছিল তুমি জানো? সত্যি রাস্তায় রাস্তায় ঘুরছিল ঈশান। আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় দেখা হয়েছিল। বলল যে গৌরীকে ছাড়া নাকি বাড়িতেই ফিরবে না। চিকু, চিকু কোথায়? বৌদি, চিকু বাবু, জয় নিয়ে তো দৌড়াদৌড়ি করো না কিন্তু। তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। আমি এখানে আছি আর তুমি আমার সাথে একবারও দেখা করতে আসবে না? তা তো হতেই পারে না। আমি রোজ রোজ এখানে বসে বসে ভাবছি যে আসবে আসবে, কিন্তু আর আসোই না। ব্যাস শুরু হয়ে গেল পাকা পাকা কথা। এই তোমরা বসো না গো, দেবতন একটু এসো না আমার সঙ্গে। কথা শুনেছ? কি বলবে এইটুকুন এক ফোঁটা একটা বাচ্চা? দেখি চিকু, দেখি এসো। তোমার জ্বর হয়েছে বাবা? সত্যি তো, কতদিন তোমাকে দেখিনি। আমিও খুব কষ্ট পাচ্ছিলাম গো ভাই। পেতেই হবে, তুমি আমার বৌদি না? জানো বৌদি, আমার না তোমার জন্য খুব মন খারাপ করে। আমার এখানে ভালো লাগছে না। আমার এখানে কেউ নেই জানো। আমিও বাড়িতে পাখিদের খাওয়াতাম, ওরা কেমন আছে কে জানে। এখানে একটু বাগান পর্যন্ত নেই। ও বাড়িতে কত বড় বড় বাগান ছিল বলো। আর এখানকার ছাদটা বিচ্ছিরি, উঠাই যায় না। তোমরা এখানে কেউ নেই, আমার একটুকু ভালো লাগে না। আমি বুঝদার, তবুও কান্না পায়। না ভাই, আমার কাঁদে না। আমি জানি তোমার এখানে কষ্ট হচ্ছে। তোমার জন্য আমি একটা জিনিস এনেছি, দেখবে? দাঁড়াও, এই দেখো। আমি তো ছিলাম না, আর রাখিও অনেকদিন হলো চলে গেছে, তাই তোমার আর বিল্টুর জন্য এটা নিয়ে রেখেছিলাম। জানি না বিল্টুকে কবে পড়াতে পারবো, তবে তোমাকে এখন রাখিটা পরিয়ে দিই। দেখি হাতটা। তোমরা যাবে না তো বৌদি? এখানেই থাকবে তো? এই চিকু,
তুই তো তোর দাদা ভাইকেও এতদিন দেখিসনি, তোর আমার জন্য মন খারাপ করেনি? মানে তুই তো দেখছিস একদম আমাকে ভুলেই গেছিস রে। না না দাদা ভাই, আমি তোমাকেও খুব মিস করেছি। তুমি তো আমাকে বৌদির দায়িত্ব দিয়ে গেছিলে। একদিন সকালে ঘুম থেকে উঠে শুনি যে বৌদি নেই, আর তখন আমার কি চিন্তা কি বলবো। বাবা চিকু বাবু, এখনো তুমি তোমার পাকা পাকা কথা চালিয়ে যাচ্ছ। হ্যাঁ সত্যি ভালোই করেছো তোমরা এসেছো, না হলে কান্নাকাটি করে পুরো জ্বর বাঁধিয়ে ফেলেছিল। আচ্ছা কেন হবে না বলো তো ছোট কাকিমণি? ওই বাড়ির সাথে চিকুর নাড়ির টান, ওখান থেকে আলাদা করে দিলে ওর তো কষ্ট হবেই বলো। আর সেই জন্যই তো আমরা তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। বাড়ি চলো ছোটকা। এই কথাটা বলো না গৌরী, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। কারণ আমি মনস্থির করে নিয়েছি যে আমি, আনন্দী আর চিকু আমাদের মধ্যে কেউই আর কোনোদিন ওই বাড়িতে পা রাখবো না। আর যাই হয়ে যাক না কেন, আমার এই সিদ্ধান্ত বদলাবে না। মাগো মাগো, ছোটকা তো যেতে রাজি হচ্ছে না। এবার আমি কি করব? আমি কি ছোট ঠাম্মিকে দেওয়া কথা রাখতে পারবো না মা? গৌরী, আমার তোমাকে না বলতে খারাপ লাগছে, কিন্তু না বলা ছাড়ার অন্য কোনো উপায় নেই আমার কাছে। কেন উপায় নেই ছোটকা? তোমরা কেন যাবে না ও বাড়িতে? আমরা তো তোমাদেরকেই নিতে এলাম। ছোটকা ছোটকা, তুমি জানো না ওই বাড়ির কি অবস্থা। আর চিকু বাবু তো এখানে ভালো নেই, ও তো কষ্ট পাচ্ছে এখানে। চিকু মায়না করলে আমি ও বাড়িতে যেতে পারবো না। আমি ওই বাড়ির অবস্থা জানি, আমি জানি যে ওখানে আগুন লেগেছিল। আমি ও বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা বলে এসেছি, দেখা করে এসেছি। কিন্তু ও বাড়িতে আমি আর ফিরতে পারবো না। ওই বাড়ির যা পরিবেশ, আমার পক্ষে ও বাড়িতে ফেরা সম্ভব নয়। আর শান, আমি তোকেও বলবো, তুই গৌরীকে ও বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়ে ভুল করেছিস। তুই জানিস তো ওই বাড়িতে বাড়ির বউদের সঙ্গে কিভাবে বিভেদ হয়? তুই জানিস তো খুব ভালো করে। দেখো ছোটকা, আমি নিজেও না গোড়াতে তোমার মতনই ভেবেছিলাম। আমি ভেবেছিলাম যে গৌরীকে নিয়ে ওই বাড়িতে আর কোনোদিনও ফিরে যাব না। সত্যিই তো, গৌরী আর ছোট কাকিমণির সাথে যেটা ঘটেছে সেটা তো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, আর আমি সেটাকে সমর্থন করছিও না। কিন্তু তারপর গৌরী আমাকে বোঝালো যে আমরা তো ওই পরিবারেরই অংশ, আর ওই পরিবারের কেউ যদি ভুল করে তাহলে আমরা কেন বাড়ি ছেড়ে আসবো ছোটকা? তাহলে তো সেই ভুলগুলোকেই ঠিক প্রমাণ করা হলো, তাই না? আর অন্যায় আমরা কিন্তু করিনি ছোটকা, তাহলে আমরা কেন বাড়ি ছাড়বো বলতে পারো? একদম, ডাক্তারবাবু একদম ঠিক বলেছে। বরং আমাদের উচিত যারা ভুল করেছে তাদের ভুলটা বুঝিয়ে দেওয়া, যাতে ভুলটা বারবার না হয়। নাহলে ভুল বাড়তে বাড়তে একদিন ভুলের পাহাড় হয়ে যাবে। আর ছোটকা, অশান্তি এড়াতে সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসাটা খুব সহজ, বরং থেকে গিয়ে মিথ্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটাই কঠিন ছোটকা। চলে যাওয়াটা কোনো সমস্যার সমাধান নয়। সবাই পরিবার পায় না গো ছোটকা, আর যারা পায় তাদেরকে পরিবারটা বেঁধে রাখা উচিত, নাহলে তো পরিবারটা ভেঙে খান খান হয়ে যাবে। চলো ছোটকা, তোমরা বাড়ি ফিরে চলো। হ্যাঁ ছোটকা, আমার নিজেরও প্রথমে প্রচন্ড রাগ হয়েছিল, কিন্তু তারপর আমি নিজেও ঠান্ডা মাথায় ভেবে দেখলাম যে বাড়ি ফিরে গিয়ে আমি ভুল কিছু করিনি ছোটকা। আর আমি বলছি, তুমি বিশ্বাস করো, এটা তুমি নিজেও বুঝতে পারবে। তুমি একবার ফিরে চলো, তারপর বুঝতে পারবে ছোটকা যে তুমি ফিরে গিয়ে ঠিক করেছো। আর তাছাড়া আমরা সবাই তো ওখানেই আছি, কোনো অন্যায় দেখলে আমরা একসাথে সেটার প্রতিবাদ করব। তোরা যে কথাগুলো বলছিস এগুলো তো ভুল নয়, তো ঠিক। তো বিশ্বাস কর, সত্যি আমার পক্ষে, আমাদের পক্ষে ওই বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয়। ওই বাড়িতে অনেক সমস্যা রয়েছে, আর আমি ওখানে ফিরে গেলেই সেই সমস্যাগুলো মাথাচাড়া দেবে। আমি তোমাকে কথা দিচ্ছি ছোটকা, আর কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয়ও, তাহলে আমরা একসঙ্গে সেই সমস্যা মেটানোর চেষ্টা করব।
ছোটকা, তুমি আর না করো না। আর আমি তো চিকুকে ছাড়া কোথাও যাব না। আমিও বৌদির কাছেই থাকবো। ওই দেখো, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? এখন তো দেখছি তুমিও শানার গড়ির তালে তাল দিচ্ছ। যেই বাড়িতে এতটা অপমানিত হয়েছো, সেই বাড়িতে ফেরার জন্য তুমি এক পায়ে খাড়া। তবুও তো ওটা নিজের বাড়ি ছোটকা, স্বামী শ্বশুরের বাড়ি। সত্যি শান, গৌরী ভীষণ জেদি। তো যেটা চায় সেটা করে। কি মজা! তাহলে আমরা একসঙ্গে বাড়িতে যাব আর একসঙ্গে থাকবো। একবার ভেবে দেখো দাদা, 1,000 টাকা নয়, 20,000 টাকা ওই লোকগুলোর মুখের উপর ছুঁড়ে মারলো গৌরী। কত টাকা থাকলে এরকম উদ্ধত দেখানো যায় বলো তো? আর এত টাকাও পেলো কোথায়, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। দাদা, আমি কিন্তু তখনও বলেছিলাম, এখনো বলছি, গৌরীকে এই বাড়িতে ফিরিয়ে আনাটা আমাদের খুব বড় ভুল হচ্ছে। আমরা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনছি। তোমরা এসব কি বলছো বলো তো? গৌরী আসার পর থেকে একটু একটু করে ভালো খবর আসছে। তার মানে ভালো সময় চাকা ঘুরতে শুরু করেছে। আর তোমরা টাকার কথা বলছো? গৌরী টাকাটা দিয়েছে বলে এই পরিবারের সম্মান বেঁচেছে। কোথায় কোথায় তাকে বাহবা দেবে তা না, তো ও টাকা কোত্থেকে পেলো সেই নিয়ে তোমরা এখন হিসেব করছো। তুমি আবারও সেই উল্টো কথা বলছো? ওর জন্যই তো আমাদের গোটা পরিবারকে অসম্মানিত হতে হচ্ছিল। আমরা কি কেউ অর্ডার দিয়েছি? এতগুলো জিনিসের অর্ডার তো গৌরী দিয়েছে। সত্যি বাবা, বাড়িতে পা দিতে না দিতেই যা বাড়াবাড়ি শুরু করে দিয়েছে না। দেখেছিস তো, যে যেভাবে পারছে গৌরীর ওপর দোষ চাপিয়ে যাচ্ছে। মাকে তো চিনিসই, তাই না? শৈলমা যখন যা বলবে, মা কলের পুতুলের মতন ঠিক সেটাই করবে। আরেকটা জিনিস তোমরা কেউ লক্ষ্য করেছো কিনা জানি না, ফিরে আসার পর গৌরীর আচার ব্যবহার কিন্তু একদম বদলে গেছে। নিজের মতন আসছে, নিজের মতন যাচ্ছে। এই তো বিকেলে কোথায় বেরিয়ে গেছে কে জানে। কাউকে বলে যাওয়ারও প্রয়োজন মনে করে না। এই তো এসে গেছে ছোট দাদু। দাদুভাই, দাদুভাই, তুই এসে গেছিস বাবা, তুই এসে গেছিস। ঠাম্মি গেছিলি, কোথায় গেছিলি বাবা? কোথাও যাবি না, তুই কোথাও যাবি না। তোরাও এসে গেছিস? হায় বাবা, তোদের আমি কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না তোদের আমি। আমার কাছে ছোট কাকিমণি, তোমরা এসে গেছো? না ঠাম্মি, আমরা আর কোথাও যাব না। বৌদি বলেছে এবার থেকে আমরা সবসময় একসাথে এখানেই থাকবো। দাদু ভাই, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। তুমি তুমি দেবুদের ফিরিয়ে এনেছো। ছোটকা আসতে চাইছিল না দাদু, গৌরী ওকে কনভিন্স করেছে। যাকে এই সুযোগে অন্তত দীপ্তনু বাড়ি ফিরে এসছে, নইলে তো তেজ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। এটা একটা ভালো ব্যাপার। মারে, তোকে আমি বুক ভরে আশীর্বাদ করছি মা। তুই আজ মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দিলি। তোর জন্য আমি আজ সবকিছু ফিরে পেলাম মা, সবকিছু। এভাবে কেন বলছো ছোট ঠাম্মি? আমরা তো সবাই এক পরিবারের লোক, তাই না? আমরা সবাই একসঙ্গে থাকবো, সেটাই তো স্বাভাবিক। আর আমার তো কর্তব্য সবাইকে এক করে রাখা।
আর মা তো সবসময়ই চান যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, পরিবারের সকলে একসঙ্গে থাকি। সত্যি তোমরা সবাই ফিরে এসেছো বলে আজ আমি কি খুশি তোমাদের বোঝাতে পারবো না। এই বাড়িটা একেবারে শূন্য হয়ে গিয়েছিল তোমরা না থাকাতে। যাক দেবতনু, তোমার যে শুভবুদ্ধির উদয় হয়েছে এটা একটা ভালো লক্ষণ। বাড়ি থেকে বেরিয়ে যাবার কথা আর মাথায় এলো না কখনো। বাড়ির ছেলে বাড়িতে থাকবে, এই অকারণ তর্ক করবো বলেই তো এত সমস্যা হয়। দাঁড়াও বাবা, এই বাড়িতে আমি আদৌ থাকবো কিনা সেই সিদ্ধান্ত কিন্তু আমি এখনো নিইনি। আমার একটা শর্ত আছে, সেই শর্ততে তোমরা যদি রাজি হও তাহলেই আমরা এই বাড়িতে থাকবো, নাহলে আমি এক্ষুনি চিকুকে আর আনন্দীকে নিয়ে ফিরে যাচ্ছি। শর্ত? তুমি আমাকে শর্ত দিচ্ছ? তা বেশ, বলো তোমার কি শর্ত। এবার থেকে আনন্দী চাকরি করবে। তোমরা যদি এই শর্তটাকে মেনে নিতে পারো, তোমরা যদি রাজি থাকো তো বলো। আমি অবাক হয়ে যাচ্ছি, তোকে যত দেখছি আমি ততই অবাক হচ্ছি। তুই কি বলছিস? এই বাড়িতে থাকার জন্য তুই শর্ত দিচ্ছিস? তোরা কথায় কথায় শর্ত দিতে পারিস, আর আমি দিতে পারবো না? যাই হোক, আমি এই বাড়িতে ফেরার আগে সবকিছু পরিষ্কার করে নিতে চাই, সবকিছু ক্লিয়ার করে নিতে চাই, যাতে পরে কেউ কাউকে মিথ্যেবাদী না বলতে পারে। তোমরা মেনে নাও না গো, ছোটকা তো ভুল কিছু বলেনি। আর এখন তো কত মেয়ে চাকরি করে। আর এখন তো সেই দিন নেই যে মেয়েরা শুধু রান্না চুপ বান্না। করো তুমি। তোমার কাছে কেউ কিছু জানতে চেয়েছে? তুমি দেবতনুর হয়ে সাফাই গাইছো কেন? আমি তো আগেই বলে দিয়েছি এ বাড়ির বউ চাকরি করবে না।